বান্দারে তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে, খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। রিজিক দেওয়ার মালিক আমি, কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে, না হয় স্বামীর হাত হয়ে, না হয় বড় ভাইয়ের হাত হয়ে, না হয় ছোট ভাইয়ের হাত হয়ে, কোনো না কোনো হাত হয়ে বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না হয়ে দাঁড়ায়। বান্দারে কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না, কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না, কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না। বান্দা উঠে যাস না, কারণ তুই দেখছিস সেটা ভাত, কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ, প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত। সুবহানাল্লাহ। সেজন্য অপচয়কারীকে শয়তানের ভাই কেন বলে? আল্লাহ আপনাকে দয়া করে রহমত করে আমাকে আপনাকে এক প্লেট ভাত দিয়েছেন, আপনি আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এঁটো করে উঠে যায়, রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার দানকে অবমূল্যায়ন করেছিস। বুঝি না বুঝি, পাই না পাই, মন পছন্দ হোক কিংবা না হোক, আলহামদুলিল্লাহ বলাটা যেন আমরা মুখ থেকে না ফেলি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সামনে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, ওনার চেহারায় মলিনতা ছিল না, রক্তের মানুষ, প্রিয় মানুষ হারানোর ব্যথা ছিল না। জগৎ দেখছে ওনার আপন মানুষ রক্তাক্ত হয়েছে, প্রাণ চলে গিয়েছে। বাবা হিসেবে সেই অন্তরের জ্বালাটা আরেকজন বাবা উপলব্ধি করার চেষ্টা করছে, সেটা একটা সাইড। আর ইমাম হুসাইনের অন্য একটা সাইড ছিল, সন্তান তো আমার, আবার সে সন্তান তো আমার হওয়ার আগে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই সন্তানের উপর যেরকম বাবা হিসেবে আমার হক অধিকার দাবি আছে, আমার আল্লাহর দাবি তো তার চাইতে বেশি আছে, কারণ সে তো আমার সন্তান, অন্যদিকে তো সে তো আমার রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য কেউ মারা গেলে বেশি হাহুতা সিল্লাফাল্লা করা আল্লাহ পছন্দ করে না। যার মাল তিনি নিয়ে গেছেন, যেখান থেকে আসছে সেখানে চলে। আমাদের জীবন